সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো যে যারা আমার কাছ থেকে এই অ্যাপটি নিয়ে ব্যবহার করেন, তো আপনারা খুব সহজে কিভাবে ডিমার্কেশন করবেন বা কিভাবে সাজাবেন, তো আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো। মনোযোগ দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরেকজন শিখতে পারে। আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো চলেন আমরা এই যে এইখানে আমি একটা নকশা ইনসাইট করছি। এখন এইখান থেকে যে কোনো একটা দাগ আমি পরিমাপ করব। আচ্ছা, আমার এই নকশাটা দেখেন, এটা উল্টিয়ে রয়েছে, ঠিক আছে? দাগগুলো উল্টে রয়েছে। নকশাটাকে সিধা করি। নকশা কীভাবে সিধা করবেন? নকশা সিধা করার জন্য আমি কি করব, রুটে যাব। রুটে যাওয়ার পর এইদিকে যে কোনো এক কর্নার একটা করলে আমি এরকমভাবে করতে পারবো, এই যে, ঠিক আছে? যে আমি এটা সোজা করলাম। এখন আমি এদিক থেকে মুভ করে এটা এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমার কাজ করতে সুবিধা হবে। এই যে নিয়ে আসলাম। তো এইখান থেকে আমি একটা দাগ নেই, যে কোনো সহজ একটা দাগ নেই। এই যে আমি 990 একটা দাগ নিলাম। এই দাগটা আমি আগে পলি লাইন দিয়ে সরাসরি টেনে নিই। ওকে, আমি লাইনটা টেনে নিলাম। এইখানে আমি দাগ নাম্বারটা লিখে দিই 990। নয়শো নব্বই দাগ নাম্বার। আমার দাগ নাম্বারটা ছোট দেখা যায়, একটু বড় করিয়ে সাইজ একটু বাড়িয়ে দিই। সাইজে আছে আমি এটা 150, একটু বাড়িয়ে দিই 200 দিই। 200 দিলে একটু বড় দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। আমি এখন এটাকে কি করব, নিয়ে টেমপ্লেটে বসাবো। দেখি আমার কোন টেমপ্লেটে সুন্দর এটা বসে। তো আমি এটাকে ক্লোন করব। আমার এইখানে অনেকগুলো টেমপ্লেট আছে, যদি আমি এইখানে বসাই, এইখানে অথবা এইখানে। আচ্ছা, আমি এইখানে বসে, ঠিক আছে। আচ্ছা, টেমপ্লেট কিভাবে সাজাইবেন আগে বিস্তারিতটা দেখি। টেমপ্লেট সাজানোর জন্য আপনি সর্বপ্রথম কি করবেন, এইখানে দেখেন, এই যে উপরে আমি এটা ডেমো হিসাবে, যেমন এইখানে যখন আপনি যার জমিটা ডিমার্কেশন করবেন, এইখানে লেখা আছে এই যে জমির নাম, এটার পাশে আপনি ওনার নাম বসিয়ে দিবেন এই জায়গায়। আর এটা আছে দাগ নাম্বার, এইদিকে আপনি দাগ নাম্বারগুলো বসিয়ে দিবেন, মানে এটা কত নাম্বার দাগ। আর যদি প্লট হয়, এখানে প্লট নাম্বার আছে, অথবা প্লট নাম্বারের জায়গায় যদি আপনি দাগ নাম্বার আর একটা বসাইতে চান, তাহলে এইখানে আপনি এই যে এগুলোর ভিতরে আপনি দাগ নাম্বারগুলোরে কপি করে এখানে বসিয়ে দেবেন। এইখানে দাগ নাম্বার দিয়ে দিবেন, আর এইখানে জমি কতটুকু, এই দাগে কতটুকু আছে সেই সংখ্যাগুলো বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আর এই যে এটা আছে, এইখানে লেখা আছে উত্তর সাইড। উত্তর সাইডে ধরেন 50 নম্বর দাগ, যার যেরকম উত্তর সাইড বলতে এটাকে সৌহদ্দি, এই যে এখানে লেখা দিয়েছি আমি, এই যে এখানে লেখা আছে সৌহদ্দি। তো যারা এটার কাজ করবেন এরা অবশ্যই বুঝবেন সৌহদ্দি মানে কি। সৌহদ্দি এই যে বলতে, যেমন এই যে আমার দেখেন এই যে এই দাগটা আমার হয়েছে যে কত, 990। এইখানে আছে 991, এই পূর্ব সাইড 991 আছে, এইখানে আছে
971, এই সাইডে আছে যে মনে করেন 968, এই সাইডে আছে 974। তো আমার যে জমি আছে না, এই জমির দাগগুলো আমি এই যে এই জায়গায় বসিয়ে দিব, ঠিক আছে। এই যে আমার এই যে এইদিকে বসিয়ে দিব, ঠিক আছে। থেকে ওই যে এখানে দাগগুলো যেন আমার এটা আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে। এগুলোর ভিতরে দাগ নাম্বারটা বসিয়ে দিলে বুঝতে খুব সহজ হবে, মানে এটাকে সৌদি বলা হয়। তো এইভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পরে লাইনগুলা আমার বাহুগুলা কতটুকু আছে, এই যে বাহুগুলো এইভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, যদি দেখেন যে আপনার যে লেখাগুলো একটু ছোট দেখা যায়, তাহলে বড় কিভাবে করবেন, এই লেখার উপরে টাচ করবেন। টাচ করার পরে এইখানে যাওয়ার পরে আমরা যাব প্রপার্টিজ, যাওয়ার পরে হ্যাঁ এইখানে এই যে হাইট লেখা আছে দেখেন, ট্যাক্স হাইট লেখা আছে। এই যে আমাদের ট্যাক্স হাইট আছে এইখানে কত, 5 ফুট আছে, তার মানে 60 ইঞ্চি। আমি এইখানে যদি 120 দেই, ধরেন 100 আমি 20 দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার লেখার সাইজটা বড় হয়ে গেছে, তার মানে আমার এখন পূর্ব সাইড 219 ফিট আছে আর কি, ঠিক আছে। এখন চাইলে আপনি আবার এটারে কি করতে পারেন, ডাইনে বামে মুভ করতে পারেন। যেমন আমি যদি এইদিকে নিই, আমি চাইলে এইদিকেও করতে পারি, এই যে, অথবা চাইলে আমি ভিতরেও দিতে পারি এইভাবে, ঠিক আছে। তো আমি সেন্টারে রাখি, সেন্টারে রাখলে জিনিসটা সুন্দর দেখা যায়। তো এইভাবে বসাবেন, আশা করি বুঝতে পারছেন। আর এইখানে যে আছে, এইখানে আপনি যে জেলা, উপজেলা, মৌজা, জেল নং, সিট নাম্বার, নকশায় আপনি যেটার এই যে আপনি যে নকশাটা ডিমার্কেশন করতেছেন, এটা কি, এটা বর্তমান কি নকশার উপরে ডিমার্কেশন করতে আসছেন, যে কি সিএস না আরএস না বিআরএস না সিটি জরিপ না বিডি জরিপ, সেটা এই জায়গায় উল্লেখ করবেন, ঠিক আছে। এই জায়গায় এটারে মনে করেন আপনি এই যে এটারে ডিলিট করিয়ে আপনি বসিয়ে দিবেন। আমার এইখানে এই যে লেখা আছে আরএস, তো আপনি চাইলে আপনি সিএস আপনার মন মতো আপনি বসিয়ে দিবেন। তো দেওয়ার পরে কি করবেন, দেওয়ার পর আমার এটাই যে লেখা আছে 6 নম্বর মুক্তার সার্ভে আমিন ক্যাড 6 নম্বর, আপনি কি করবেন, এই জন্য উপরে এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে যাওয়ার পরে এখানে 6 নম্বরে টিক চিহ্ন দিবেন, এই যে 6 নম্বর, ঠিক আছে। এই যে 6 নম্বরে টিক চিহ্ন দেওয়ার পরে এইরকম আসবে। এরকম আসার পর আপনি এটাকে প্রিন্ট করবেন কিভাবে, এই যে ডাইন সাইডে 3 ডট আছে, ডাইন সাইডে 3 ডটে যাওয়ার পরে এখানে লেখা আছে এই যে পুনরায় সেভ করুন, অথবা পুনরায় সেভ মানে সেভ এস লেখা আছে, এই যে সেভ এস লেখা আছে। এটার উপরে টাচ করার পরে একবারে নিচে লেখা আছে সেভ পিডিএফ, এই যে সেভ পিডিএফ লেখা আছে। সেভ পিডিএফে যখন টাচ করবেন আপনার আর কিছু করা লাগবে না, এই যে আপনার এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে দেখেন এই যে নামার কিউআর কোডটা এইখানে শো করতেছে না, এই যে একটা কিউআর কোড আছে আর একটা না। তো আমি কি করব, আবার রিভ্রেশ করব, রিভ্রেশ করার পরে এই যে আমি আবার রিভ্রেশ করব, আবার পিডিএফ সেভে যাব। তো দেখেন এখন আবার এসে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমি এই যে আমার এই জায়গায় আছে, এই যে আমার এটা আছে, আমি যদি এইখানে সেভ করি তাহলে আমার গ্যালারিতে ফাইল ম্যানেজারে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।